نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم যাবতীয় প্রশংসা সমস্ত হাম সমস্ত গণগান সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই, যার অশেষ মেহেরবানিতে বিগত জুমাগুলোর নাই আজকেও আমরা সালাতুল জুমা আদায় করার জন্য পবিত্র জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। এজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে মহান রবের দরবারে প্রশংসা জ্ঞাপন করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ বর্ষিত হোক, যে মহামানবের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে শান্তির ধর্ম নামক ইসলাম আমরা পেয়েছি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, আমরা আলোচনার যেটা বিষয় নিয়ে শুরু করেছিলাম জ্ঞান সম্পর্কে, জ্ঞানের ধারাবাহিক আলোচনা আমরা করেছিলাম। জ্ঞানের প্রকার নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা বলেছিলাম বিভিন্ন মুন্সিদের থেকে এবং আমাদের ধর্মীয় মুন্সিদের নিকটে জ্ঞানের কত প্রকার রয়েছে তার ধারাবাহিক আমরা আলোচনা শেষ করেছি। আমাদের আলোচনা চলছিল পবিত্র কোরআনুল কারিমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানকে কয় প্রকার জ্ঞানকে উল্লেখ করেছেন, অর্থাৎ পবিত্র কোরআনুল কারিমের মধ্যে কত প্রকার জ্ঞানের আলোচনা এসেছে, আমাদের সে আলোচনা চলছিল। আমি বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে 3 প্রকার জ্ঞানের কথা উল্লেখ করেছেন। 3 প্রকার জ্ঞানের মধ্যে আমরা প্রথম প্রকার গত জুমাতে আলোচনা করে আমরা শেষ করেছি। প্রথম প্রকার ছিল উপকারী জ্ঞান, যেটা মানুষের জন্য অপরিহার্য, এটা লাগবেই। তার উদাহরণ আমরা কোরআনুল কারিম থেকে 3টা উদাহরণ দিয়েছিলাম, যেটা বলেছিলাম যে মানুষের ঈমান রক্ষা করার জন্য অপরিহার্য বিষয়। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমের একাধিক আয়াতের মধ্যে আল্লাহ ঘোষণা করে বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে পৃথিবীর মানুষ, তোমরা যদি কোনো বিষয় সম্পর্কে জ্ঞাত না থাকো, না যদি জানা থাকে তোমাদের, তাহলে তোমরা আহলে ইলম যারা আহলে জিকির, যারা জ্ঞানের অধিকারী, এ সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তোমরা জেনে নাও। এটা আমাদের প্রতি, প্রত্যেক আম্বিয়া কেরামের প্রতি, আর আমাদের প্রত্যেক মুসলিম এবং মুমিন মানুষের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আদেশ, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। হে মানুষ সকল,
তোমরা যদি না জানা থাকে তোমাদের কোনো বিষয়, তাহলে তোমরা যে সমস্ত ব্যক্তিবর্গ জ্ঞানী আছে এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে জেনে নাও, কারণ জানা এটা অপরিহার্য বিষয়, জানতেই হবে, জানার বিকল্প কোনো বিষয় নাই। কারণ হকের উপরে থাকতে হলে ঈমান এবং ইসলাম নিয়ে যদি আমাদেরকে বেঁচে থাকতে হয়, তাহলে আমাদের জানার বিকল্প নাই। জন্য আল্লাহ বলছেন, তাহলে আমরা পেয়েছিলাম উপকারী জ্ঞান যেটা মানুষের কল্যাণার্থে পৌঁছায়, কল্যাণ বয়ে আনে। এ সমস্ত জ্ঞান আমাদের সকলের অর্জন করা এটা অপরিহার্য বিষয় ছিল। এবার আসি দ্বিতীয় প্রকার জ্ঞান সম্পর্কে আমরা যেটা বলবো সেটা হচ্ছে যেটা ক্ষতিকর জ্ঞান, যে জ্ঞানে কোনো উপকার আসে না বরং ক্ষতি করে, এটা দ্বিতীয় প্রকার জ্ঞান। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত প্রকার জ্ঞানের কথা উল্লেখ করা হয়েছে তার মধ্যে দ্বিতীয় প্রকার হচ্ছে ক্ষতিকর। এই জ্ঞানের মাধ্যমে মানুষের ক্ষতি বয়ে আনে, মানুষের অকল্যাণ বয়ে আনে। উদাহরণস্বরূপ যদি আমরা দেখতে যাই তাহলে আমরা প্রতীয়মান হব। উদাহরণস্বরূপ হচ্ছে সমাজের মধ্যে বসবাস করা একজন মানুষ আর একজন মানুষকে বান মেরে দেওয়া, একজন মানুষ আর একজন মানুষকে জাদু করে দেওয়া, একজন মানুষ আর একজন মানুষের মাঝে কিভাবে সম্পর্কচ্ছেদ করা যায় সেই নীতিমালা শিক্ষা অর্জন করা, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে মানুষের এবং জাতির সকল মানুষের জন্য এগুলো অকল্যাণ বয়ে আনে। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছে। মনে করেন একজন মানুষ গাভী পুষছে, এই গাভী পুষতে গিয়ে একজন মানুষ সেখানে বান মেরে সে গাভীর দুধ নষ্ট করে দিচ্ছে, বাট নষ্ট করে দিচ্ছে। একজন মানুষ কত সুন্দর করে লালন পালন করে একটা গরু পালন করছে, এমন সময় বান মেরে তাকে হত্যা করে দেওয়া হচ্ছে। একজন মানুষ লালন পালন করে কত সুন্দর করে ছোট থেকে নিয়ে একটা গাছ লালন পালন করছে, কিন্তু মানুষ সেখানে বান মেরে দিয়ে সেই গাছটাকে নষ্ট করে দিচ্ছে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এ সম্পর্কীয় জ্ঞান যেগুলো আছে, এ সম্পর্কীয় জ্ঞানগুলোকে ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করে দিয়েছে। এগুলো অর্জন করা যাবে না, এটা হারাম, এটা সম্পূর্ণরূপে নিষেধ। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, এবার আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত জ্ঞান সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে কি ঘোষণা করে বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে যত প্রকারের জ্ঞানের কথা উল্লেখ করেছেন তার মধ্যে দ্বিতীয় প্রকার জ্ঞান হচ্ছে ওই জ্ঞান যে জ্ঞানটা মানুষের জন্য ক্ষতি বয়ে আনে, মানুষের জন্য ক্ষতি বয়ে আনে। এরকম জ্ঞানের একটা উল্লেখযোগ্য দৃষ্টান্ত হলো মানুষের ক্ষতি বয়ে আনে মানে হচ্ছে বান মেরে দেওয়া, কুনজর লাগিয়ে দেওয়া, একটা মানুষকে বান মেরে দেওয়া, জাদু করে দেওয়া। এ সমস্ত বিষয় সম্পর্কে জ্ঞান যতগুলো রয়েছে এ সমস্ত জ্ঞানগুলো অর্জন করা মানুষের জন্য হারাম। এটা সম্পূর্ণরূপে ইসলাম নিষেধ করে দিয়েছে। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামের সময়ে যে সমস্ত মানুষ ছিল ওই সমস্ত মানুষ কি অর্জন করত, কি অনুসরণ করত, এ সম্পর্কে আল্লাহ ঘোষণা করে বলছেন, ওয়াত্তাবাউ মা তাতলু শায়াতিন। তারা ওই সমস্ত বিধানগুলো অনুসরণ করে, ওই সমস্ত বিষয় তারা অনুসরণ করে। মা তাতলু শায়াতিন, শয়তান যে সমস্ত বিষয় তাদেরকে পাঠ করে শোনায়, শয়তান যে সমস্ত বিষয় তাদেরকে পাঠ করে শোনায় তার মধ্যে উল্লেখযোগ্য একটি পাঠ ছিল, উল্লেখযোগ্য একটি বিষয়ের জ্ঞান ছিল, সেটা হলো জাদু। তার প্রমাণ আলা মুলকি সুলাইমান। সুলাইমান আলাইহিস সালামের সময়, সুলাইমান আলাইহিস সালামের যে রাজত্ব ছিল সেই রাজত্বের সময়ের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলছেন, ওয়ামা কাফারা সুলাইমানু। আর আল্লাহ তাআলা ঘোষণা করে বলছেন সুলাইমান আলাইহিস সালাম কোনদিন কাফের অর্থাৎ কুফরি করেননি। ওয়ালাকিন্না শায়াতিনা, কিন্তু অবশ্যই সেই সময়ে থাকা শয়তানরা কুফরি করেছিল, কাফারও তারা কুফরি করেছিল। ইউআল্লিমুনান নাসাস সিহরা, তারা মানুষকে জাদু শিক্ষা দিত, তারা মানুষকে বান মারার পদ্ধতি শিক্ষা দিত, মানুষকে তারা কিভাবে জাদু মেরে একটা মানুষের জীবনকে ধ্বংস করে দেওয়া হতো, একটা মানুষকে বদনজরি লাগিয়ে দিয়ে কিভাবে একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া যায় সে পন্থা সম্পর্কে তারা জ্ঞান অর্জন
করত, মানুষকে শিক্ষা দিত। ওয়ামা উনজিলা আলাল মালাকাইনে, আর তারা যতগুলো নীতিমালা অনুসরণ করত সেই সময়ে হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতার উপরে যা নাজিল করা হয়েছিল ওই সমস্ত বিষয়গুলো তারা অনুসরণ করত। বিবাবিলা হারুত ও মারুত, অর্থাৎ বাবিল শহরে হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতার উপরে যা নাজিল করা হয়েছিল তারা ওই সমস্ত বিষয়গুলো তারা জ্ঞান অর্জন করত, শিক্ষা অর্জন করত। ওয়ামা ইউআল্লিমানে মিন আহাদিন, আর এই হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতা কোনো কিছু শিক্ষা দিত না, হাত্তা ইয়াকুলা, যতক্ষণ পর্যন্ত তারা এই কথা না বলতো, মা ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা ফিতনার জন্য এসেছি, পরীক্ষা স্বরূপ এসেছি। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, ওই সময়ে সুলাইমান আলাইহিস সালামের রাজত্বকালে সে সময়ে শয়তান মানুষদেরকে জাদু শিক্ষা দিত, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতার উপরে যা কিছু নাজিল করত এ সমস্ত বিষয়গুলো শিক্ষা দিয়ে তারা স্বামী স্ত্রীর মাঝে, আর একজন পড়োশী আর একজন পড়োশীর মাঝে, একজন দিনী ভাই আর একজন দিনী ভাইয়ের মাঝে কিভাবে সম্পর্কে ছেদ করা যায়, কিভাবে বদনজর লাগিয়ে দিয়ে তাদের জীবনকে ধ্বংস করে দেওয়া যায়, এ সমস্ত শিক্ষাগুলো তারা অর্জন করত। সুপ্রিয় উপস্থিতি, হারুত এবং মারুত দুইজন ফেরেশতা যে সমস্ত বিষয়গুলো তাদেরকে শিক্ষা দিতেন এ সমস্ত বিষয়গুলো শিক্ষা দেওয়ার আগে তারা প্রথমে বলতো, ইন্নামা নাহনু ফিতনাতুন, আমরা এসেছি তোমাদেরকে শুধু পরীক্ষা স্বরূপ, অতএব ফালা তাকফুর, তোমরা শিরক কুফর করিও না। আমরা জাদু শিক্ষা দেওয়ার যে নীতিমালা তোমাদের কাছে বর্ণনা করে থাকি এ সমস্ত বিষয়গুলো যদি তোমরা শিক্ষা অর্জন করো তাহলে এগুলো হচ্ছে কুফরি জ্ঞান, ইসলাম সম্পূর্ণরূপে নিষেধ করেছে। অতএব তোমরা এই জ্ঞানগুলো অর্জন করার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে তোমরা শিরক এবং কুফর করিও না। ফায়াতাআল্লামুনা মিনহুমা মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, ওই হারুত এবং মারুত দুইজন ফেরেশতা এত আকুতি মিনতির সাথে বলার পরেও তারা বারবার করে বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে পরীক্ষা করার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, অতএব আমাদের কাছ থেকে তোমরা এই সমস্ত বিষয়গুলো শিক্ষা অর্জন করিও না, যদি করো তাহলে তোমরা কাফের হয়ে যাবা। এত কিছু আকুতি মিনতির সাথে বলার পরেও তারা ফায়াতাআল্লামুনা মিনহুমা, তারা ওই হারুত এবং মারুতের কাছ থেকে তাই অর্জন করত, মা ইউফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী এবং স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটিয়ে দেওয়ার যে নীতিমালাগুলো ছিল এই সমস্ত নীতিমালাগুলো তারা হারুত এবং মারুত ফেরেশতা দুইজনের কাছ থেকে শিক্ষা অর্জন করত। ওয়ামা হুম বিদররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ, আর আল্লাহ ঘোষণা করে বলছেন তুমি যতই বান মারো না কেন এ বান মারার দ্বারা ততক্ষণ পর্যন্ত তুমি ক্ষতি সাধন করতে পারবা না যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুমতি না থাকে। অর্থাৎ একজন মানুষ বান মারার দ্বারা মনে করে আমি কত বড় হয়ে গিয়েছি, আমার জ্ঞানের দ্বারা তাকে নষ্ট করে দিতে পেরেছি, এরকম সে মনের ভিতরে ধারণা করে। কিন্তু আল্লাহ বলছেন ক্ষতি করার মালিক হলাম আমি আল্লাহ, আর উপকার করারও মালিক আমি আল্লাহ। সুতরাং তুমি দাবি করছো আমি বান মারার দ্বারা, আমি জাদুবিদ্যার দ্বারা আমি তাকে ধ্বংস করে দিলাম, বিষয়টা এরকম নয়, বরং এগুলো করার ক্ষমতা একমাত্র আল্লাহ। তাহলে তুমি যতই বান মারো না কেন আল্লাহর অনুমতি যদি থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো ক্ষতি করতে পারেন। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ায়াতাআল্লামুনা মা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম, তারা ওই সমস্ত বিষয়গুলো অর্জন করলো যেগুলোর দ্বারা মানুষের ক্ষতি সাধন করা যায়। মানুষের ক্ষতি সাধন করা যায়, বান মারলে, বদ নজর লাগিয়ে দিলে, জাদু যদি করা যায়, এগুলোর দ্বারা ক্ষতি সাধন করা যায়। আর ফেরেশতা দুইজনের কাছ থেকে তারা এগুলো শিক্ষা অর্জন করলো, ওয়া লা ইয়ানফাউহুম, আর এগুলো তাদের কোনো উপকারে আসলো না। ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারা, তারা জেনে গেছে যে, আলিমু তারা জেনে গেছে, লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, যে ব্যক্তি
এই সমস্ত বিষয়গুলো যারা ক্রয় করে নিয়েছে, এই জাদুবিদ্যার শিক্ষার বিনিময়ে যারা দুনিয়া ক্রয় করে নিয়েছে, এই সমস্ত ব্যক্তিদের জেনে রাখা উচিত যে আল্লাহ বলছেন ফিল আখিরাতি মিন খলাক, আখিরাতে তাদের জন্য কোনো অংশ থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে ঘোষণা করে বলেন, কোনো মানুষ যদি জাদু শিক্ষা অর্জন করে, কোনো মানুষ যদি বান মারা শিক্ষা অর্জন করে, কোনো মানুষ যদি কুনজরি লাগা যে বিদ্যা রয়েছে জ্ঞানগুলো যদি অর্জন করে, তাহলে এই অর্জন করার দ্বারা সে নামাজ পড়ুক না কেন, হজ করুক না কেন, ইসলামের যাবতীয় ইবাদতগুলো করলেও ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়ে বলছেন এ সমস্ত ব্যক্তিদের জন্য পরকালে কোনো অংশ থাকবে না। তাহলে আমরা স্পষ্ট হয়ে গেলাম, একজন মানুষ যদি বান মেরে তার পড়োশিকে নষ্ট করতে চায়, একজন মানুষ যদি কুনজর লাগিয়ে দিয়ে অপর একজন ভাইয়ের যদি জীবন নষ্ট করতে চায়, একজন মানুষ যদি বান এবং এই সমস্ত জাদুবিদ্যা দিয়ে স্বামী স্ত্রী এবং এক পড়োশি আর এক পড়োশির মধ্যে ঝগড়া লাগিয়ে দিতে চায়, সম্পর্ক ছেদ করতে চায়, এ ব্যক্তি যদি মসজিদে এসে তাহাজ্জুদ আদায় করে, সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, যাবতীয় কাজ করুক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের জন্য কোনো ইবাদত কবুল করবেন না। পরকালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কোনো ইবাদত সওয়াব আল্লাহ তাআলা প্রদান করবেন না। কেন? এজন্য করবে না যে প্রত্যেক জাদুকর হচ্ছে শিরিক। যে ব্যক্তি জাদু করে সে ব্যক্তিকে ইসলাম সম্পূর্ণরূপে ফতোয়া দেয়, সে ব্যক্তি কাফের হয়ে যায়, সে ব্যক্তি আর মুসলমান থাকে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাধিক আয়াতের মাধ্যমে জানিয়ে দিয়েছেন পরকালে কোনো কাফেরদের জন্য অংশ থাকবে না, শুধু মুমিনদের জন্য থাকবে। সুপ্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, ওয়ালাবিসা মা শারাউ বিহি আনফুসাহুম, কত না নিকৃষ্ট, কত না ক্ষতিকর, আর কত না তাদের জন্য আফসোসের বিষয়, মা শারাউ বিহি আনফুসাকুম, যা তাদের নফসের জন্য তারা ক্রয় করেছেন। ওয়ালাউ কানু ইয়ালামুন, অথচ তারা জানে না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, জাদু শিক্ষা অর্জন করলে আপনার জীবন নষ্ট হয়ে যায়, জাদু শিক্ষা অর্জন করলে জাতি ধ্বংস হয়ে যায়, জাদু শিক্ষা অর্জন করলে একটা পরিবার ধ্বংস হয়ে যায়, জাদু শিক্ষা অর্জন করলে একজন মানুষের জীবন ধ্বংস হয়ে যায়। শুধু ইহকালে নয়, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেছেন ওই ব্যক্তির জন্য পরকালেও কোনো অংশ থাকবে না। তার মানে একজন মানুষের যে উদ্দেশ্য, একজন মানুষের যে চাওয়া পাওয়া, এই বিষয়গুলো কিছুই থাকবে না। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এই আয়াত থেকে প্রতীয়মান হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে 3 প্রকার জ্ঞানের কথা বলেছেন। তার মধ্যে দ্বিতীয় প্রকার যে বিষয়টা হচ্ছে সেটা হলো ক্ষতিকর জ্ঞান। যে সমস্ত মানুষ জ্ঞানগুলোর দ্বারা মানুষের ক্ষতি সাধন করা যায় সেগুলোই হচ্ছে জাদু। অত্র আয়াতের যদি আমরা শানে নুজুল দেখি, শানে নুজুল অর্থাৎ আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন নাজিল করলেন, এই নাজিল করার অবস্থাটা সম্পর্ক যদি আমরা শানে নুজুল দেখি, তাহলে আমরা আরো স্পষ্টতার সাথে আমাদের প্রতীয়মান হয়ে যাব। সুপ্রিয় উপস্থিতি, আলোচনাটা আমি এজন্য শানে নুজুলটা নিয়ে আসছি। আসলে বিষয়ের সাথে যদি আমরা দেখি তাহলে শানে নুজুল নিয়ে আসা দরকার আমাদের পড়ে না। উদাহরণ দিতে গেলে এই আয়াতটা যে আমরা পড়লাম, এই আয়াতটা থেকে এতটুকুই বুঝে যথেষ্ট হয়ে যায়, কিন্তু ঘটনাটা নিয়ে আসছি, শানে নুজুলটা নিয়ে আসছি এজন্য যে যাতে আপনার আমার সামনে আরো স্পষ্টভাবে যেন বিষয়টা ফুটে ওঠে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়াত পেলেন, নবুয়াত পাওয়ার পরে সাহাবায়ে কেরামদের সামনে আম্বিয়া কেরাম অতীতে চলে যাওয়া সকল নবীদের অবস্থা সম্পর্কে আলোচনা করছেন, জীবনী সম্পর্কে আলোচনা করছেন। ওই আলোচনার প্রেক্ষাপটে একবার সুলাইমান আলাইহিস সালামের আলোচনা যখন আসলো, ওই সময়ে যে সমস্ত ব্যক্তিরা ইহুদি এবং খ্রিস্টানরা ছিল, এই ইহুদি এবং খ্রিস্টানরা বলা বলি শুরু করলো, দেখো দেখো দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমান আলাইহিস সালামের কথা বলছে, অথচ সুলাইমান আলাইহিস সালাম জাদু করেছিল, আর জাদু করা ছিল কুফরি। তার মানে তারা মিথ্যা অপবাদ দিচ্ছে সুলাইমান আলাইহিস সালামের উপরে। তারা বলছে সুলাইমান আলাইহিস সালাম জাদু করে সেই সময় তার জিনদেরকে এবং মানুষদেরকে, মানুষ এবং জিন সহ যতগুলো সৃষ্টি ছিল সকল সৃষ্টিকে সে আয়ত্তে বানিয়ে নিয়েছিল, অনুগামী বানিয়ে দিয়েছিল, অধীনস্থ করেছিল জাদুর মাধ্যমে। এই কথা সে সময় ইহুদি আলেমদের মাঝে প্রচলিত ছিল।
এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুলাইমান আলাইহিস সালামের এই ঘটনাগুলো বলা বলি করলো, ইহুদি যে আলেমরা ছিল তারা বলা বলি করতে লাগলো, দেখো মোহাম্মদ এখন দাউদ আলাইহিস সালামের ছেলে সুলাইমানের কথা বলছে, যে নাকি জাদু করে মানুষদেরকে কন্ট্রোলে করে নিয়েছিল, অধীনস্থ করে দিয়েছিল। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, সুলাইমান আলাইহিস সালামের উপরে যখন এরকম মিথ্যা অপবাদ দিল, জাদু করেছিল, এরকম যখন মিথ্যা অপবাদ দেওয়া হলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করে বলে দিলেন, মা কাফারা সুলাইমানু, সুলাইমান আলাইহিস সালাম কাফের ছিলেন না, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, সেই সময়ে শয়তানরাই ছিল কাফের। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, সুলাইমান আলাইহিস সালাম যখন দেখলেন ওই সময়ের শহরের অলিতে গলিতে জাদু শিক্ষা দেওয়া হতো, জাদুকে কেন্দ্র করে অনেকগুলো বই পুস্তক লেখা হয়েছিল। এই বই পুস্তকগুলো যখন লেখা হয়েছিল, জাদুর প্রভাব যখন সে সময়ে শহরের অলিতে গলিতে বিস্তার লাভ করলো, সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন এই জাদুর বইগুলোকে যদি সংরক্ষণ না করা যায় তাহলে এক সময় এই জাতি ধ্বংস হয়ে যাবে, ধ্বংস করে ফেলবে। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, শানে নুজুল কিতাবে তাফসিরের কিতাবের মধ্যে এসেছে, সুলাইমান আলাইহিস সালাম যখন এরকম অবস্থা দেখলেন, দেখার পরে সে শহরের অলিতে গলিতে থাকা যতগুলো জাদুকে কেন্দ্র করে বই লেখা হয়েছিল সমস্ত বইগুলোকে সংরক্ষণ করে সুলাইমান আলাইহিস সালাম যে সিংহাসন ছিল সেই সিংহাসনের নিচে পুঁতে দেওয়া হলো, সেগুলোকে সংরক্ষণ করে পুঁতে দেওয়া হলো। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, সুলাইমান আলাইহিস সালাম যখন পুঁতে দিলেন, এভাবে দিন চলতে থাকলো। দিন চলতে চলতে এক সময় যখন সুলাইমান আলাইহিস সালাম ইন্তিকাল করলেন, যখন মারা গেলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে এবার সেই সময়ে শয়তান মনে মনে চিন্তা করলো কিভাবে ওই জাদুর কিভাবে ওই বইগুলোকে আবার বের করা যায়, বের করার পরে জাতির মাঝে কিভাবে আবার বিস্তার লাভ করে দেওয়া যায়। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এই চিন্তা যখন শয়তান করলো, এই চিন্তা করার পরে এক সময় বনি ইসরায়েলের মাঝে একটা বৈঠক চলছিল। বৈঠক চলার সময়ে এই সময় শয়তান সেখানে গিয়ে বলল, তোমাদেরকে এমন একটা বিষয়ের জ্ঞান তোমাদেরকে প্রদান করব, এমন একটা বিষয় সম্পর্কে তোমাদেরকে জানাবো, যে বিষয় সম্পর্কে যদি তোমরা যদি জ্ঞান অর্জন করো তাহলে তোমরা সারা জীবন এমনকি কিয়ামত পর্যন্ত তোমরা সুখী থাকবা। সুপ্রিয় উপস্থিতি, শয়তানের ওহী, শয়তানের বক্তব্য যখন শেষ সময়ে থাকা সেই বনি ইসরায়েলের মাঝে লোকদের মাঝে যখন এই কথাটা বলল, তখন তারা আশ্চর্যান্বিত হয়ে গেল। তারা চাইছিল ঠিকই তো কথা, যদি আমরা এমন বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারি যে বিষয়টা সম্পর্কে আমাদেরকে সুখমণ্ডিত করে তুলবে, আমাদেরকে ধন সম্পদের মালিক বানিয়ে দিবে। সুপ্রিয় উপস্থিতি, বর্তমান সময়েও যদি আমরা আমাদের পাড়ায় মহল্লায় দেখতে পাই যে সমস্ত মানুষেরা বান মারার দ্বারা একজন মানুষ আর একজন মানুষের ক্ষতি সাধন করে, মনে হয় অস্থায়ীভাবে এ সমস্ত মানুষদেরকে মনে হয় খুব উন্নতির শিখরে আছে, এরকমটা মনে হয়। সমাজ ওই ব্যক্তিকে দেখে অনেক ভয় পায়। পাড়ায় মহল্লায় থাকা একজন বান মারা মানুষ যদি থাকে তাহলে ওই মানুষটাকে সকল শ্রেণীর মানুষ ভয় পায়, আর সে এতে মনে করে আমি কতই না বড় একজন মানুষ, এরকমটা নিজেকে খুব বড়াই মনে করে। এই ঘটনা যখন শয়তান সেই সময়ের বনি ইসরায়েলের মানুষদেরকে এরকম লোভ দেখানো কথা যখন বললেন, এরকম লোভ তার ভিতরে যখন সঞ্চার হয়ে গেল, তখন ওই সমস্ত মানুষেরা বলল, ঠিক আছে তোমরা আমাকে দাও। এবার শয়তান তখন তাদেরকে বলে দিল, সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন রয়েছে, এই সিংহাসনের তলদেশে যে জাদু সংক্রান্ত কিতাবগুলো লেখা হয়েছে এগুলো সেখানে আছে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সুলাইমান আলাইহিস সালামের সেই পুঁতে রাখা সেই জাদুর কিতাবগুলো যখন বের করলো, তার সাথে সাথে শয়তানও তার নিজের পক্ষ থেকে একাধিক কুমন্ত্রণা এবং জাদু শিক্ষাগুলো তার নিজের পক্ষ থেকে সেখানে প্রবেশ করিয়ে দিল। ওই শিক্ষাগুলো যখন জাতির মধ্যে দেওয়া শুরু করলো, ওই জাতির মধ্যে দেওয়া যখন শুরু করলো, মানুষের মধ্যে জাদুর প্রসারটা আবার শুরু হয়ে গেল। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, এরকম ঘটনা বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতিকে শিক্ষা দেওয়ার জন্য আয়াত নাজিল করে বলছেন, মা ওয়াত্তাবাউ মা তাতলুশ শায়াতিন আলা মুলকি সুলাইমান। সম্মানিত উপস্থিতি,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করে বলেন, সে সময়ে যারা জাদুর অনুসরণ করেছিল, সে সময়ের উপস্থিত মানুষেরা জাদু শিক্ষা অর্জন করেছিল, সেগুলোই মা তাতুলুশ শায়াতিনু আলা মুলকি সুলাইমান। সেই সুলাইমানের রাজত্বকালে যে সমস্ত জাদুর কিতাবগুলো লেখা হয়েছিল, আর ওই কিতাবগুলো থেকে শয়তান যখন সেই সময়ের মানুষদেরকে পড়ে পড়ে শোনাতো, আর ওই শিক্ষা অর্জন করে তারা মানুষদেরকে বান মারতো, মানুষদেরকে জাদুবিদ্যার শিক্ষা দিত। সুপ্রিয় উপস্থিতি মুসল্লিন আজম, তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম কয়েকটা বিষয় আমরা বুঝতে পারলাম। তার মধ্যে 1 নম্বর যে বিষয়, সেটা হলো আসলে জাদু শিক্ষা মূলত এটা একটা শয়তানের কাজ। এটা কোনো মুমিন মুসলিমের জন্য এটা শিক্ষা অর্জন করা জায়েজ হতে পারে না। 2 নম্বর বিষয় বুঝতে পারলাম, শয়তান সহ ইহুদিরা আল্লাহ রসুল সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়েছিল যে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেছিল জাদু করার দ্বারা। আসলে তাদের এরকম দাবি সত্য ছিল না, বরং সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেছিল বিষয়টা এরকম নয়, বরং সে সময়ে শয়তানি মূলত কুফরি করেছিল, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন। সম্মানিত উপস্থিতি মুসল্লিন আজম, আমরা যদি আরেকটা বিষয় এখানে লক্ষ্য করি, তাহলে আমাদের বিষয়টা স্পষ্ট হয়ে যাবে যে হারুত এবং মারুত 2 জন ফেরেশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন তাদেরকে পৃথিবীতে পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত তাদেরকে পৃথিবীতে পাঠালেন শুধু একটাই উদ্দেশ্য, সে উদ্দেশ্যটা হলো মানুষদেরকে পরীক্ষা করার জন্য। সে সময় যখন সুলাইমান আলাইহিস সালামের আনুগত্য করাকে বাদ দিয়ে যখন শয়তানের অনুসরণ করা শুরু করেছিল, এখন এই জাদু শিক্ষার মাধ্যম দিয়ে যখন তারা তাগুতি নীতিকে যারা অনুসরণ করা শুরু করলো, এই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য বাবেল নামক একটা শহরের মধ্যে 2 জন ফেরেশতাকে আল্লাহ পাঠিয়েছিলেন। 2 জন ফেরেশতার মধ্যে 1 নম্বর ফেরেশতার নাম হচ্ছে হারুত এবং অপরজনের নাম হচ্ছে মারুত। এই 2 জন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে সময়ে শয়তান মার্কা জাদুকর মানুষের ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন। এর সম্পর্কে ঘটনা বর্ণিত হয়েছে তাফসিরে কুরতুবী সহ আরো একাধিক তাফসিরের কিতাবগুলোতে প্রতীয়মান হয়। শানে নুজুল কিতাবগুলো যেগুলো শানে নুজুল সম্পর্কে কিতাব লেখা হয়েছে, এ সমস্ত কিতাবগুলোর মধ্যে উক্ত ঘটনাগুলো পাওয়া যায়, যদিও সনদ দুর্বল, কিন্তু ইসরায়েলি বর্ণনা সূত্রে সনদ দুর্বল হলেও আমরা সে কিতাবগুলোর মধ্যে পাই ঘটনাটি হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাওহীদি জনতা, বনি আদম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করছে, ফেরেশতা সমূহ আল্লাহর কাছে আফসোস করে বলল, হে আল্লাহ, বনি আদমকে আপনি আসমান থেকে পানি বর্ষণ করেন, কত সুস্বাদু এবং মজাদার খাবার আপনি তাদের জন্য তৈরি করেন, আসমান থেকে পানি বর্ষণ করে তাদের জীবিকা উপার্জন করেন, তাদের জীবিকা সরবরাহ করেন, এত কিছু সুখময় জীবন দান করার পরেও তারা আপনার সাথে শিরিক করে। আল্লাহ আপনার ইবাদত করা বাদ দিয়ে তারা তাগুতি শক্তি এবং তারা শিরকি এবং কুফরি কাজে তারা ব্যস্ত থাকে। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, এরকম আফসোসমূলক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে ফেরেশতা সমূহ বর্ণনা করার এক পর্যায়ে ফেরেশতা সমূহ বনি আদমের জন্য বদদুয়া করা শুরু করেছে, হে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও, এরকম বদদুয়া করা শুরু করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে ফেরেশতা সকল, তোমরা শুনে রাখো, আসলে বনি আদমের মাঝে আমি এমন একটা বিষয় দান করেছি, যে বিষয়টা যদি তোমাদেরকে প্রদান করা হতো তাহলে তোমরাও বনি আদমের মতো এরকম কাজে লিপ্ত হয়ে যেতা। অর্থাৎ মানুষের মধ্যে 2টা গুণ রয়েছে। 1 নম্বর গুণ হলো ফেরেশতা সমূহের গুণ। ফেরেশতাদের কাজ হচ্ছে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করা, আল্লাহকে সিজদা দেওয়া, আল্লাহর ইবাদত করা। আর আরেকটা গুণ মানুষের মধ্যে যেটা পাওয়া যায় সেটা হলো পশুর গুণ পাওয়া যায়। পশুর গুণ কি? পশুর গুণ সম্পর্কে ওলামায়ে কেরাম বলেন, পশুর গুণ হচ্ছে খাওয়া দাওয়া, পেশাব পায়খানা করা আর স্ত্রী সহবাস করা, এগুলো হচ্ছে পশুর কাজ। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, ফেরেশতার যেহেতু গুণ মানুষের মাঝে দিয়েছেন, এজন্য মানুষ সালাত আদায় করে, হজ করে, যাকাত দেয়, আল্লাহর ইবাদত করে। আর মানুষের মাঝে যেহেতু পশুর গুণ দিয়েছেন, এজন্য পশু যে সমস্ত কাজগুলো করে, স্ত্রী সহবাস করা থেকে নিয়ে খাওয়া পানাহার করা, পেশাব পায়খানা করা, যাবতীয় বিষয় যেহেতু করে, এজন্য মানুষের মধ্যে উক্ত গুণগুলো রয়েছে।
সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এরকম অবস্থা দেখে ঘোষণা করে বললেন, হে ফেরেশতা, তোমরা জেনে রাখো, আসলে তোমাদেরকে যে গুণটা দেওয়া হয় নাই মানুষদেরকে সেই গুণটা দেওয়া হয়েছে। ওই গুণটা যদি তোমাদেরকে দেওয়া হতো তাহলে তোমরাও মানুষের মতো কাম বাসনা যদি তোমাদেরকে দেওয়া হতো তাহলে তোমরাও মানুষের মতো তোমরা এরকম কাজে লিপ্ত হয়ে যেতাম। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা সমূহকে যখন এরকম করে বললেন, ফেরেশতা সমূহ তখন এটা প্রমাণ চাইলেন, বুঝতে চাইলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উদাহরণ দিতে গিয়ে ওই সময়ে ফেরেশতার মাঝে সবচাইতে যে ফেরেশতারা ইবাদত করত আল্লাহর, অর্থাৎ হারুত এবং মারুত নামে দুইজন ফেরেশতাকে মানুষের লোভ লালসা, মানুষের কাম বাসনা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, লম্বা ঘটনা আসলে বোঝার জন্য আমি বলতে চাচ্ছি, সংক্ষেপ করে বলছি। ওই হারুত এবং মারুত দুইজন ফেরেশতাকে যখন পৃথিবীর বুকে মানুষের লোভ লালসা, মানুষের কাম বাসনা ইত্যাদি বিষয়গুলো দিয়ে যখন তাদেরকে পৃথিবীর বুকে পাঠালেন, পাঠানোর পরে ওই ফেরেশতা সমূহ প্রথম এসে তাদের সামনে একটা সুন্দরী, টকটকে সুন্দরী একটা জোহরা নামক একটা নারীর সাথে তাদের সাক্ষাৎ হয়ে যায়। নারীর এরকম সৌন্দর্য মণ্ডিত, তার সামনে নারীর এরকম সৌন্দর্য নিয়ে যখন তাদের সামনে আসলো, ওই নারী জোহরা নামক নারী যখন আসলো, ওদের সৌন্দর্য দেখে ফেরেশতা সমূহ, ওই ফেরেশতা দুইজন তাদের কাম বাসনা জেনে জেগে গেল। তাদের মনের ভিতরে এরকম একটা চিন্তা কাজ করা শুরু করলো। এরকম চিন্তা যখন চলে আসলো, ওই জোহরা নামক নারী সেই সময়ে মূর্তি পূজা করত, অর্থাৎ সেই সময়ের যে মূর্তি পূজার যে ধর্ম ছিল সেই ধর্ম নিয়ে ব্যস্ত ছিল। এরকম ইচ্ছা পোষণের জন্য যখন ফেরেশতা হারুত এবং মারুত ইচ্ছা পোষণ করলো, ইচ্ছা প্রকাশ করলো, তখন সেই সময়ের জোহরা নামক নারী তাদেরকে বলল, ঠিক আছে, তবে একটা শর্ত হলো, তোমাদেরকে মূর্তি আমি যে ধর্ম পালন করি সেই ধর্ম যদি তোমরা পালন করো তাহলে আমি তোমাদের সাথে এরকম কাজ করতে ইচ্ছা আছে। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, এরকম কথা যখন ওই হারুত মারুতকে যখন বলল, কিন্তু হারুত মারুত তো জানতো যেহেতু আল্লাহর পক্ষ থেকে এসেছে, সবচাইতে বড় নিকৃষ্টতম কাজ যেটা ইসলাম নিষেধ করেছে সেটার নাম হচ্ছে শিরিক করা। মূর্তি পূজা করলে শিরিক হয়ে যায়, আল্লাহর সাথে শিরিক করা এটা কখনো সমীচীন নয়। এরকম মনে করে তারা কিন্তু রাজি হলো না। এবার ওই নারী আবার বলল, ঠিক আছে, তাহলে তোমরা একজন মানুষকে হত্যা করো। সে হত্যা করার ব্যাপারে রাজি হলো না। তৃতীয়বার আবার বলল, ঠিক আছে, হত্যাও করতে হবে না, বরং তোমরা মদ পান করো। সুপ্রিয় উপস্থিতি তাওহীদি জনতা, তিনটা কাজের মধ্যে শিরিক করা, মানুষকে হত্যা করা আর মদ পান করা, তিনটা কাজের মধ্যে তুলনামূলকভাবে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা প্রমাণিত হব যে মদ পান করাটা সাধারণত উক্ত দুইটা কাজের থেকে একটু নমনীয়। সম্মানিত উপস্থিতি তাওহীদি জনতা, এরকম করে যখন তারা মদ পান করে নিল, মদ পান করে নেওয়ার পরে তারা একজন মানুষকে হত্যাও করলো, সাথে সাথে উক্ত নারীর সাথে তারা কুকার্যের সাথে অর্থাৎ জেনার সাথে তারা জড়িত হয়ে গেল। সম্মানিত উপস্থিত তাওহীদি জনতা, এরকম অবস্থা যখন চলে আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তাদের শাস্তি প্রদান করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি প্রদান করলেন। ঘটনা পাওয়া যায়, যদিও সনদগুলো প্রত্যেকটাই দুর্বল সনদের মধ্যে বর্ণিত হয়েছে। ওই জোহরা নামক নারী তাদের দুইজন ফেরেশতার কাছ থেকে কিছু কালিমা শিখেছিল। ওই কালিমা শিখার পরে এবার জোহরা নামক নারী তখন আকাশের পথের দিকে সে উঠতে লাগলো। আকাশের পথে উঠতে যখন লাগলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অবস্থা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রতিমধ্যে তাকে আটকে দিল, অর্থাৎ তাকে স্থির করে দিল। এই স্থির করে দেওয়া অর্থাৎ তাকে জোহরা নামক একটা তারকায় তাকে স্থির করে দেওয়া হলো। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, সোহাইল নামে আমরা যে তারকাটা দেখতে পাই, এই তারকা সোহাইল নামক একজন ব্যক্তি ইয়েমেনের ব্যক্তি ছিল। ওই ব্যক্তিটাও ছিল সবচাইতে বড় জালেম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেও তারকা বানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিত মুসল্লিন আজম, তাহলে ঘটনা এটা প্রমাণ
এটা যদিও ইসরায়েলি বর্ণনা এবং দুর্বল সনদের মধ্যে প্রতীয়মান হয়, তাহলে ওই ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদানে এই সমস্ত শাস্তিগুলো আল্লাহ তাআলা দিয়েছেন। আর হারুত এবং মারুতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই স্বাধীনতা দিলেন যে তোমরা দুনিয়ার শাস্তি ভোগ করবা নাকি তোমরা পরকালে শাস্তি ভোগ করবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঐচ্ছিকতা দিয়ে দিলেন তাদেরকে, হারুত এবং মারুত তারা সকল দুজনেই তারা আল্লাহর কাছে প্রকাশ করলো, হে আল্লাহ, আপনি এই ইহকালে আমাদেরকে যত শাস্তি প্রদান করবেন করেন, কিন্তু পরকালের শাস্তি আমরা ভোগ করতে চাই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দুইজনকে ইহকালে শাস্তি, এমনকি কিয়ামত পর্যন্ত তারা শাস্তি পেতে থাকবে। সম্মানিত উপস্থিত মুসল্লিন হজম, এই হলো হারুত এবং মারুতের জীবনে ঘটে যাওয়া ঘটনা, যে ঘটনাগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে সকল ইহুদি এবং খ্রিস্টান আলেমদের মাঝে এরকম কথা প্রচলিত ছিল। সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে প্রচলিত ছিল। তারা প্রমাণ করেছিল যে সুলাইমান আলাইহিস সালাম ছিল একজন জাদুকর এবং কাফির বলে তারা সকলে ইহুদি আলেমরা জানত। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই সমস্ত কুলাঙ্গারি কথা, মিথ্যা কথা, আম্বিয়া কিরামদের উপরে অভিযোগ, মিথ্যা অভিযোগের কথা খণ্ডন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা 102 নম্বর আয়াত নাজিল করে দিয়ে ঘোষণা করে বলেন, আল্লাহ বলছেন, ওয়ামা কাফারা সুলাইমান, সুলাইমান কাফের ছিল না, ওয়ালাকিন্নাশ শায়াতিনা কাফারু, কিন্তু তোমরা জেনে রাখো যে সে সময়ে শয়তানরাই মূলত কুফরি ছিল, কুফরি করেছিল, অস্বীকারী। সম্মানিত উপস্থিত, আমি আর কথা বাড়াচ্ছি না, তবে সূরা বাকারা 102 নম্বর আয়াত থেকে আমি যে শিক্ষাটা আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটা জ্ঞানের কথা বলা হয়েছে যে জ্ঞানটা মানুষের উপকারে আসে না, মানুষের ক্ষতি সাধন করে। আর এই ক্ষতি সাধন করা জ্ঞানগুলোর উদাহরণ হচ্ছে জাদু করা, মানুষের বদনজর লাগিয়ে দেওয়া, কুনজরি লাগিয়ে দেওয়া, আর মানুষকে এরকমই যেগুলো অশান্তি এবং সমাজে অশান্তি, স্বামী স্ত্রীর মাঝে অশান্তি সৃষ্টি করে, সমস্ত জ্ঞানগুলো শিক্ষা অর্জন করা যেমন কুফরি, আর এগুলো শিক্ষা প্রদান করাও তেমনই কুফরি। অতএব আমাদের ঈমান রক্ষার্থে, আমাদের তাওহীদ রক্ষার্থে, আমাদের ইসলাম রক্ষার্থে, আমাদের ধর্ম ঠিক রক্ষার্থে, আমাদের ইবাদতগুলো আল্লাহর দরবারে গ্রহণীয় হওয়ার জন্য আমাদের জরুরি বিষয় হলো সূরা বাকারা 102 নম্বর আয়াতকে অনুসরণ করে এ সমস্ত জ্ঞানগুলো শিক্ষা অর্জন করা থেকে বিরত থাকা। আমি আশাবাদী যে অবশ্যই আমাদের সমাজে, পাড়ায়, মহল্লায় যে সমস্ত ব্যক্তিবর্গ আছেন, আপনারা ছেড়ে দিবেন নামাজ, সারা জীবন ধরে যদি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, তাহাজ্জুদ আদায় করেন, এগুলো কিছুই কাজে আসবে না, কারণ আপনার ঈমানই নাই। আর ঈমান নাই যেহেতু, সেজন্য আপনার ইবাদত কবুল হবে না। এজন্য আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, আমরা অবশ্যই জাদুটোনা, জাদুবিদ্যা ইত্যাদি সমস্ত বিষয়গুলো থেকে আমরা বিষয়গুলো শিক্ষা অর্জন করা থেকে বিরত থাকবো ইনশাআল্লাহ, বিতৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে উক্ত বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে আসমানি বালা, জমিনি বালা থেকে হেফাজত করুন বলে আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা আত্মীয় স্বজন কবরের সাহিত্য আছে তাদের জন্য দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদের সকলের কবর আযাবকে মাফ করে দাও, তাদের সকলের কবরটাকে তুমি জান্নাতের সাথে সম্পর্ক করে দাও বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মাঝ থেকে যারা প্রবাসী আছে তাদের সকলের জন্য দোয়া করি, হে আল্লাহ, তুমি তাদেরকে আসমানি বালা, জমিনি বালা থেকে, শারীরিক, মানসিক সর্ব বিষয় থেকে হেফাজত করে সহি সালামতে কাজের সাথে জড়িত থাকার, আবার সেই সহি সালামতে তাদের পরিবারের কাছে ফিরে আসার তৌফিক দান করে বলি আল্লাহুম্মা আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম।